আজ আমি আলোচনা করব কবিরাজি চিকিৎসায় সর্দি কাশি ঠিক করার উপায়। সর্দি কাশি হলে আমরা অনেকেই ভোগান্তিতে পড়ি। ওষুধ খেয়েও কখনো কখনো দ্রুত আরাম পাওয়া যায় না। কিন্তু জানেন কি? আমাদের দেশি কবিরাজি চিকিৎসায় আছে এমন কিছু সহজ উপায় যেগুলো ব্যবহার করলে সর্দি কাশি খুব দ্রুত কমে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঘরে বসে খুব সহজে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কবিরাজি উপায়ে কিভাবে সর্দি কাশি দ্রুত ভালো করা যায়। এগুলো আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে ব্যবহার করছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি এই গোপন বিষয়গুলো জানিয়ে দেব, যা অনেকেই বর্তমান সময়ের সাথে তাল মিলাতে গিয়ে ভুলে গিয়েছে। এগুলো আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারাই প্রয়োগ করতেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। মূলত সর্দি কাশি হওয়ার কারণ হলো ঠান্ডা বাতাসে এক্সপোজার, বরফজাত খাবার খাওয়া, ধুলো ময়লা বা ভাইরাস সংক্রমণ, শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। এই অবস্থায় প্রাথমিক কবিরাজি টোটকা, আমি আবার বলছি, প্রাথমিক কবিরাজি টোটকা। এই টোটকায় আপনি আদা ও মধু 1 চামচ, আদার রসের সাথে 1 চামচ মধু মিশিয়ে খেলে গলা ব্যথা ও কাশি দ্রুত কমে যায়। এবং কালো জিরা ও মধু, কালো জিরার গুঁড়ো অল্প মধুর সাথে খেলে সর্দি কাশি আরোগ্য লাভ করে। ভেষজ পানি তৈরি করুন। যদি অতিরিক্ত সর্দি কাশি হয় সেক্ষেত্রে আপনি এর পাশাপাশি ভেষজ পানি তৈরি করতে পারেন। সেজন্য তুলসীর পাতা, আদা, গোলমরিচ, মধু দিয়ে তৈরি চা, এই কয়টি বস্তু আপনারা একটু জাল করে একটু হালকা গরম করে চা তৈরি করে নেবেন। এটি গলা পরিষ্কার করে, কাশি ও সর্দি কমায়। লবঙ্গ চা, যা খুবই গুরুত্বপূর্ণ, গলায় খুসখুস ভাব দূর করে। হলুদ দুধ অর্থাৎ গোল্ডেন মিল্ক, রাতের বেলা গরম দুধে 1 চিমটি হলুদ দিয়ে খেলে সর্দি কাশি দ্রুত সেরে যায়। বর্তমান সময় কিন্তু এই বিষয়টা একটু ট্রেন্ডিংয়ে আছে। 1 গ্লাস পানিতে একটু হলুদ দিলে ওটা ট্রেন্ডিংয়ে চলে যায়। কিন্তু এটা যে কবিরাজি চিকিৎসায় মানুষের সর্দি কাশি কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা কিন্তু অনেকেই জানেন না। তবে দুধ এবং 1 চিমটি হলুদের গুঁড়া সেই দুধের উপর দিতে হবে এবং ভালোভাবে ঘাটা দিয়ে লাড়া দিয়ে সেটা খেতে হবে। বুঝতে পেরেছেন? এবার আসি ঘরোয়া ইনহেলেশন, বাফস নেয়া। গরম পানিতে সামান্য লবণ বা পুদিনা পাতা দিয়ে বাফস নিলে নাক বন্ধ খুলে যায়, সর্দি কমে। দিনে 2 বার 5 মিনিট করে করতে পারেন। অর্থাৎ আপনার যদি সর্দির কারণে নাক বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে যদি না পারেন, সেক্ষেত্রে আপনি ইনহেলেশন অর্থাৎ বাফস নেয়ার এই পদ্ধতিটা করতে পারেন। সেজন্য সামান্য লবণ এবং কিছু পুদিনা পাতা দিয়ে আপনারা ওটাকে হালকা গরম করে নেবেন এবং একটা পাত্রের মধ্যে, গ্লাসের মধ্যে, একটা বাটির মধ্যে নিয়ে আপনারা সেখান থেকে দেখবেন এক ধরনের বাফ সে বের হবে। ওই বাফ আপনারা নাক মুখে টানবেন, এভাবে নিবেন। ঠিক আছে? তো তখন দেখা যাচ্ছে যে আপনার সর্দি যদি থাকে তাহলে ওটা সেরে যাবে। এবং এখন যে বিষয়টা আপনাদেরকে বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই অবশ্যই আপনারা অবলম্বন করবেন, কেননা এটা প্রত্যেকেই অবলম্বন করে থাকে। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা প্রতিনিয়ত এই ধরনের নির্দেশনা দিয়েছিলেন। আমি নিজেও দেখেছি এবং এই কাজগুলোর সাথে আমি প্রতিনিয়ত জড়িত। তাই আমি আপনাকে বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো
তেল দিয়ে মালিশ, তেল দিয়ে মালিশ, সেজন্য সরিষার তেল প্লাস রসুন গরম করে বুকে ও পিঠে মালিশ করলে ঠান্ডা কমে যায়। ছোট শিশুদের ক্ষেত্রে এটা খুবই কার্যকর। প্রিয় দর্শক, এটা ছোট বাচ্চাদের জন্য খুবই কার্যকর, সেই সাথে যারা অতিরিক্ত কাশি দেয় তাদের বুকের মধ্যে সরিষার তেল এবং রসুন থেতো করে আপনারা একটা পাত্রের মধ্যে জাল করবেন। যখন রসুন আমার কাছে আছে, আমি একটু দেখাই যদি আপনাকে, এই যে একটা রসুন, আর আপনারা একটু সরিষার তেল দিয়ে আপনারা রসুনটা থেতো করে একটা পাত্রের মধ্যে বা ডেস্কি কড়াই জাল দেওয়ার মতো যে বস্তুটা আছে সেটাতে থেতো করে দিবেন। দেওয়ার পর জাল দেবেন। দেখবেন যখন সরিষার তেলের মধ্যে রসুনটা গরম হবে, ওই তেলের একটা ঘ্রাণ আসবে অন্যরকম, এবং বুকের মধ্যে যখন হালকা হালকা গরম গরম তেল, মানে একদম অতিরিক্ত গরম তেল কিন্তু দেওয়া যাবে না, হালকা হালকা গরম গরম তেল, মানে কুসুম কুসুম পানি যেটাকে বলা হয়, ওই রকম কুসুম কুসুম গরম করে নিতে হবে, যাতে আপনি হাত দিতে পারেন। একটু হাত দিয়ে গরমটা চেক করে নেবেন। আর যদি অতিরিক্ত গরম হয় তাহলে একটু ধৈর্য ধারণ করবেন, ফ্যানের বাতাসে দিবেন, অথবা আপনি একটু সময় নেবেন। যখন একটু হালকা গরম গরম হবে, এটা লক্ষ্য রাখবেন যেন একদম ঠান্ডা হয়ে না যায়। হালকা গরম গরম থাকা অবস্থায় বুকের মধ্যে এবং পিঠের মধ্যে মালিশ করে দিবেন, উভয়ের ক্ষেত্রে, তবে বিশেষ করে হচ্ছে শিশু বাচ্চাদের জন্য কার্যকারী। এখন আপনি যদি আরও বাড়তি চিকিৎসার জন্য কবিরাজি আমল করতে চান, সেক্ষেত্রে অনেক কবিরাজি গ্রস্তে বলা আছে সূরা ফাতিহা বা সূরা ইখলাস পড়ে ফু দিলে সর্দি কাশি রোগ দ্রুত আরোগ্য লাভ করে। কালোজিরা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতে আছে সব রোগের শেফা, মৃত্যু ছাড়া। তাই কালোজিরা নিয়মিত খাওয়া ভালো। প্রিয় দর্শক, আপনাদের জন্য বিশেষ সতর্কবার্তা: অতিরিক্ত ঠান্ডা পানি, আইসক্রিম বা তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। ধুলো, ধোঁয়া এবং ধূমপান থেকে দূরে থাকুন। যদি জ্বর বেশি হয় বা দীর্ঘদিন সর্দি কাশি না কমে, তাহলে ডাক্তারের পরামর্শ নিন। এতে আপনি সঠিক নির্দেশনা পাবেন। তাহলে দেখলেন, আমাদের দেশীয় কবিরাজি চিকিৎসাতেই আছে সর্দি কাশি দ্রুত ভালো করার অসাধারণ কিছু উপায়। এগুলো ব্যবহার করলে 1 থেকে 2 দিনের মধ্যেই আরাম পাওয়া যায় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি কখনো এই উপায়গুলো ব্যবহার করেছেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং কবিরাজি চিকিৎসা, আধ্যাত্মিক চিকিৎসাগুলো সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সেই সাথে পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করে দিন, যাতে আমাদের ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। খোদা হাফেজ।